আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম প্রতিদিনের মতো আমার ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি খুবই মজার একটা খাবার। আসলে সেই খাবারটা হলো চিকেন ঝাল রোস্ট। আসলে আপনারা সবাই এই যে রোস্টটা রান্না বাসায় ট্রাই করবেন, খুবই মজার। আর বিয়ে বাড়ির বাবুর্চি মামারা যেভাবে রান্না করে থাকেন এই চিকেন রোস্টটা সেম সেই মজা, সেরকম একটা ফ্লেভার আপনারা পেতে চাইলে এভাবেই রান্নাটা করবেন, খুবই ভালো লাগবে, খুবই খেতে মজা পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা চিকেনের পিস। তো এখানে আমি 4টা চিকেন নিয়েছি। তো এই পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর চিকেনের গায়ে একটু দাগ এঁকে নিয়েছি। এতে করে চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে, ভালোভাবে সিদ্ধও হবে। তো আমি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য 1 চিমটি জর্দার রং। আসলে এটা আপনারা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে চিকেনটাকে ভেজে নিতে পারেন, আর হলুদ না দিলেও ভাজা যায়, সমস্যা নেই। তো আমি সামান্য একটু দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর 1 থেকে 1.5 কাপের মতো তেল, 1.5 কাপ তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে করে নিই, আর ওইখানে আমি সামান্য একটু ম্যারিনেট করে চিকেনগুলো রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে, আর সেম এভাবেই করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। বেশি গোল্ডেন কালার করা যাবে না, এতে করে পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিব এই প্যানটাতে, এই তেলে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। আমি একসাথে 4টা পিস দিয়ে দিলাম। তো বেশি ভাজা লাগবে না, হালকা ভেজে নিব আমি। আর এই রোস্টে আমি কি দিব সবগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। সেম এই মশলাগুলো দিয়ে আপনারা ঘরে এই মজাদার রোস্টটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে ভালো লাগলে তো অবশ্যই জানাবেন। আর সেম এভাবেই রান্না করবেন, ইনশাল্লাহ খুবই মজা হবে খেতে, ছোট বড় সকলেই প্রশংসা পাবেন। তো এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আমি এই প্যানটাতে আবারও চিকেনটা রান্না করব। তো এখানে আমি কয়েকটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন, আবার কিংবা আস্ত পেঁয়াজটা কুচি করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এক একটা মশলা এভাবে দিতে হবে, আর একটু করে হালকা ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো আর 3 চামচের মতো আদা পেস্ট। তো এখানে আমি 3 চামচের মতো কিন্তু আদা পেস্ট দিয়েছি, দিয়ে আবারও এভাবে করে মশলাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে মশলার একটা কাঁচা গ্রান আছে সেটা চলে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা খুব সাবধানে দিতে হবে, যেহেতু আমি চিকেনে ভাজার সময় লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা গুঁড়া। আর যেহেতু আমি এখানে রোস্টের মশলাটা দিব না, তো আমার হাতে বানানো একটা মশলা, সব মশলা দিয়ে একটা মশলা বানানো, তো আমি এই মশলাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে রোস্টের মশলাটা দিয়েও বানাতে পারেন, সমস্যা নেই, সেমই হবে মজা, কিন্তু সেম মজাই হবে, কোনো দিক থেকে কোনো কমতি থাকবে না।
তো আমি সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে কাজু বাদাম আর কিশমিশ ভালো করে বেটে নিয়েছি। তো সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এখন আমি এই মশলাগুলোকে হালকা ভেজে নেব। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। যে বাটিতে আমি বাদাম আর কিশমিশ বেটে নিয়েছিলাম সেই বাটিটা সামান্য একটু করে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই। তো টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব আমি 1 কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধটা দিয়ে দিলাম। আর এই টক দইটা কিন্তু আমার হাতের বানানো, যেহেতু এখন আমরা বাহির থেকে কিছু কিনে এনে খেতে পারি না, তার জন্য নিজেরা একটু কষ্ট করে সব কিছু বানিয়ে রেডি করে ঘরে রেখে দিতে পারি। আর এখানে আমি সামান্য একটু আধা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এটা আসলে কেওড়া জলটা একটা ফ্লেভার আনার জন্য আর কি দিলাম, না দিলে সমস্যা নেই। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচের মুখটা একটু চিড়ে দিতে পারেন। আসলে বিয়ে বাড়ির রোস্টে কিন্তু কেওড়া জল এগুলো দিয়ে থাকে, তো অল্প করে দিবেন, যেহেতু আমরা নিজেরা খাবো, খুবই সামান্য দিতে হবে। তো আমার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব উপরে। আর মশলাটা কতটুকু কষানো হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারলেন, আমি আর কি বলবো। তো এভাবে করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আমি সামান্য আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মশলাটাতে বেশি একটা পানি দিইনি, আপনারা দেখতেই পারলেন। তো আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা আসলে শুকিয়ে যাবে, থাকবে না। চিকেনটা রান্না হবে আর পানিটা শুকিয়ে যাবে। তো আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর খুবই অল্প আঁচে রান্নাটা করতে হবে, এতে করে চিকেনের গায়ে মশলা ঢুকবে আর ভালোভাবে সিদ্ধ হবে। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু চিকেনগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এই রোস্টটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। ছোট বড় সকলেরই খুবই প্রিয় একটা খাবার। তো আমার চিকেন রোস্টটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটু পরিবেশন করে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসলে কি বলবো, খুবই মজার ছিল এই খাবারটা। আমরা কিন্তু ঘরে মেহমান আসলে ঝটপট করে এই চিকেন রোস্টটা বানিয়ে দিতে পারি। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা এভাবে করে দিয়ে দিবেন, আর কিছু ডেকোরেশন করে নিলাম আর কি ভালো লাগার জন্য। তো এই তো লেবু আর সামান্য একটু টমেটো দিয়ে দিলাম। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন, সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।